ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, আপনারা অ্যাটেন্ডেন্স ওখানে দিয়ে দিন। আর আমরা হচ্ছে আলাপ করতে চাইছিলাম হচ্ছে লোয়ার থার্ড নিয়ে। লোয়ার থার্ড জিনিসটা কি, কতদিনে যেটা দেখছিলাম, যে কোনো একটা ডিজাইনকে আমরা আপাতত নিয়ে আসি লোয়ার থার্ড ডিজাইন হিসাবে। লোয়ার থার্ড ডিজাইন, দেখেন লোয়ার থার্ড ডিজাইনের ভিতরে গেলে আমরা এই পরিচিত জিনিসগুলো দেখতে পাবো। এখান থেকে হচ্ছে যেগুলো সাধারণত ভিডিওর পপ আপ অথবা এরকম সোশ্যাল মিডিয়া আইকন বা আদার্স অন্যান্য জিনিস, সাবস্ক্রাইব বাটন, হ্যাঁ, লাইক কমেন্ট, সেই টাইপের যে জিনিসগুলো থাকে এইগুলোর জন্য মোটামুটি আমরা হচ্ছে এই ধরনের লোয়ার থার্ড গুলো ব্যবহার করে থাকি। সো এখান থেকে যে কোনো একটা লোয়ার থার্ড আমরা ডিজাইন হিসাবে পছন্দ করি। এখানে বেশ কিছু লোয়ার থার্ড আছে, যেটা একটা হচ্ছে টাইটেল থাকে এবং নিচে হচ্ছে ডেসক্রিপশন থাকে, এরকম কিছু একটা। সো পুরো জিনিসটা চাইলে আমরা আফটার এফেক্টে ডিজাইন করতে পারি, অথবা চাইলে আমরা ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে আসে সেটাকে জাস্ট অ্যানিমেশন করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমরা আপাতত আফটার এফেক্টে ডিজাইন করব এন্ড অ্যানিমেশন করব। ওকে, সো নিউ কম্পোজিশন নিয়ে এখান থেকে নাম দিব হচ্ছে লোয়ার থার্ড। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার থার্ড, এবং লোয়ার থার্ডের সাইজগুলো সাধারণত অল্প হয়ে থাকে, মানে ওই এক সাইডে, ভিডিওর যে কোনো একটা সাইডে থাকে। তো আমরা এটা চাইলে 1920 বাই 1080 বা 1920, আর এখান থেকে হচ্ছে সাইজটা ছোট দিতে পারি। কিন্তু আপাতত সাইজটা ছোট দিব না, ওর ভিতরে আমরা নতুন আরেকটা কম্পোজিশন নিব। লোয়ার থার্ড এটা হচ্ছে ফাইনাল হবে, ফাইনাল কম থাকবে। এন্ড লোয়ার থার্ডের ডিউরেশনটা মোটামুটি 15 সেকেন্ড থাকলেই হচ্ছে। যেহেতু পুরো ভিডিওর ভিতরে কেমন দেখা যাবে সেটা আমাদের ইয়ে করতে হবে, খুঁজে নিতে হবে। ঠিক আছে, সো পুরো পুরো ভিডিওর ভিতরে যেই অংশটুকু দেখা যাবে সেই অংশটুকু এই জায়গাতে কতটুকু দেখা যাবে সেটা নির্ধারিত করতে হবে। আচ্ছা, এখান থেকে জাস্ট আপাতত একটা রেক্টেঙ্গেল নিই। রেক্টেঙ্গেলে দেখেন এই যে এখানে যে সাইজটুকু আছে, এই সাইজটুকু সাধারণত থাকে হচ্ছে আমাদের ওকে, এই সাইজের ভিতরে মোটামুটি আমাদের পুরো ডিজাইনটা আর কি কমপ্লিট হয়, বা আমাদের লোয়ার থার্ডটা থাকে। আচ্ছা, আমরা ডিজাইন করব হচ্ছে এখানে যে জিনিসটা আছে, এটা এখানে একটা সার্কেল আর দুইটা শেপ। সো শেপগুলোর মডিফাই করা আমরা শিখছিলাম গতদিনে। সো এই শেপের অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি নাড়াচাড়া করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই শেপের ভিতরে থেকে রেক্টেঙ্গেলটারে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু বেজিয়ার পেতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো বেজিয়ার পেতে কনভার্ট করার পরে কি হবে, এখন এই যে প্যাচ যেগুলো আছে প্যাচগুলো ধরে আমরা নাড়াচাড়া করতে পারবো। যেহেতু দুই সাইডের অংশটা এরকম একটু বাঁকা আছে, সো সেক্ষেত্রে আমরা চাইলে এটার উপরের অংশ এন্ড এটার উপরের অংশ, দুইটা অংশ একসাথে সিলেক্ট করে এরকম হালকা একটু বাঁকা করে দিব। ঠিক আছে, একটা হলো, এবং এটাকেই জাস্ট ডুপ্লিকেট করে আরেকটা ডাবল সাইড বানাই নিই। এটাকে বলে হচ্ছে আমরা শেপ 1 বা টাইপ মেইন শেপ। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি যে শর্টকাট আছে, এটাকে হচ্ছে নিচে নামিয়ে নিয়ে আসেন এন্ড সাইজটা ছোট করে দেন। তাহলে এটার উপরে বসাই দিতে পারি, একটু দেখতে ভালো দেখা যাবে। কালারটা লাল। আচ্ছা, এরপরে এই জায়গাতে হচ্ছে একটা লোগো বসানোর জন্য ছোট একটা সার্কেল দিব। আচ্ছা, সার্কেল, এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন।
ঠিক আছে। এবার আচ্ছা, আমরা টেক্সট গুলো পরে বসাবো। টেক্সট বসানোর আগে হচ্ছে শেপ গুলার অ্যানিমেশন করে নিব আগে, ঠিক আছে। সো প্রথমত এখানে যে সার্কেলটা আছে, সার্কেলটা আমরা স্কেল অ্যানিমেশন করব, এন্ড পাশাপাশি বাকিগুলারে হচ্ছে প্যাথ অ্যানিমেশন করব, হচ্ছে লোগো। আচ্ছা, যে কোনো একটা লোগো নিয়ে আসি। আমাদের এখানে হচ্ছে গুড। আচ্ছা, লোগোটা আমরা এখানে ঢুকাই নিই। লোগোটা অবশ্যই পিএনজি ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, এই শেপগুলার একটু বড় করে, এখানে টেক্সট লিখলে বোঝা যাবে না ভালো। এটাকে হালকা একটু টাইনে বড় করে দিই। আচ্ছা, সর্বপ্রথম আসবে এই সার্কেল যেটা আছে, সার্কেলটা সর্বপ্রথম হচ্ছে ইয়া হবে, স্কেল হয়ে আসবে। এখান থেকে ট্রান্সফর্মে চলে যায়, আর এটা হচ্ছে স্কেল। 1 সেকেন্ডে আসার পরে 1 সেকেন্ডে বর্তমান যে পজিশন আছে এই পজিশনে থাকবে হচ্ছে 1 সেকেন্ডে, এন্ড 0 সেকেন্ডে এটা থাকবে কি 0। তাহলে এরকম ভাবে উঠে আসবে জিনিসটা। সো এটাকে আমরা আরো একটু স্মুথ করার জন্য কি করব, এই কি ফ্রেম গুলোরে ইজি ইজ করব এখান থেকে, এন্ড তারপর এই যে গ্রাফ এডিটরটাকে মডিফাই করে দিতে হবে। এটাকে মাঝখানে জায়গাটাতে একটু স্পিডটা বেশি থাকবে। আচ্ছা, গ্রাফ এডিটর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আছে? না বুঝলে খুব ভালো। দেখেন গ্রাফ এডিটর করার আগে কেমন ছিল, এরকম ছিল। গ্রাফ এডিটর অ্যাপ্লাই করার আগে আস্তে আস্তে এরকম আসতেছিল, কিন্তু যখন এটাতে গ্রাফ এডিটর অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করি এখান থেকে ইজি ইজ, এখন অ্যানিমেশনটা দেখেন অনেক স্মুথ হবে। হ্যাঁ, আচ্ছা। এই কালোর কালোর যে মাথা এদিকে যে বের হয়ে আছে, এটা যদি চাই এর ভিতর থেকেও শুরু করতে পারি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এটা এখান থেকে শুরু হবে। আচ্ছা, এখন এই কালো বা এই শেপ যেটা আছে এগুলোর আমরা অ্যানিমেশন করব হচ্ছে একদম প্যাথ অ্যানিমেশন, পুরো এখান থেকে প্যাথের ভিতরে যাব। 0 সেকেন্ডে এটা একটা কি ফ্রেম অ্যাড করি, 0 সেকেন্ডে প্যাথের অবস্থাটা থাকবে হচ্ছে এই পাশের মাথাটা একদম এর সাথে মিশে থাকবে এরকম, ঠিক আছে। আচ্ছা, 0 সেকেন্ড আগে নিব না, আগে নিব হচ্ছে 1 সেকেন্ডে যা থাকবে সেটা। 1 সেকেন্ডে বর্তমান পজিশনটা থাকবে, আর এরপরে 0 সেকেন্ডে হচ্ছে যে চেঞ্জটা থাকবে।
উল্টা দিক থেকে অ্যানিমেশন করলে হবে কি যে আপনি এটা যেমন এখানে 1 সেকেন্ডে পুরোপুরি দুইটা শোয়াই দিলেন, এখন আপনি চাইলে কিন্তু মাথা দুইটা ধরে 1 সেকেন্ডের ভিতরে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আগে যদি আউটপুট অ্যানিমেশন যেটা ফাইনাল আউটপুট যেটা হবে সেই জিনিসটা আগে করে নেন, তাহলে কিন্তু শুরুটা করতে সহজ হবে। এবার এটার একবার ইজ করে নেই, আর এটাকে কি করব, লাস্টের দিকে স্পিড বাড়াই দেব এরকম। সেম ইফেক্ট এটার উপরে অ্যাপ্লাই করতে হবে। সরি, কন্টেন্ট, এখান থেকে রেক্টেঙ্গেল, রাইট ক্লিক, তাহলে কি করব, ফাইনালি যে রেজাল্টটা থাকবে সেটাকে আমরা আগে চেঞ্জ করব। এরপরে আসে 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে আসার পরে যা যা চেঞ্জ হবে এটারে ধরে ফাইলটা সেভ করে নিই। মোটামুটি আমাদের ডিজাইন শেষ, অ্যানিমেশন শেষ, এখন শুধু টেক্সট গুলো বসাই দিলেই হবে। দেখেন আমরা কি অ্যানিমেশন করলাম, সবগুলো একসাথে আসতেছে। এখন আমাদের আসবে হচ্ছে কি, প্রথমত আসবে লোগো, তারপরে আসবে হচ্ছে বড় যে শেপটা আছে এটা, এন্ড লাস্টলি হচ্ছে এটা, এইভাবে। ঠিক আছে, বুঝতে পারছেন ঘটনাটা? বুঝছেন? এখন এই জিনিসের সাথে সাথে ট্র্যাকিং করে আপনার লেটার গুলা লিখতে হবে, বা আপনার যে টেক্সট গুলা যা যা বসাবেন সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। এর সাথে থাকবে হচ্ছে লোগো। এখন লোগোটারে এক্স্যাক্টলি এর সাথে কিভাবে সেম করা যায়, দেখেন লোগোটা সাইজ তো প্রথমত আগে করে নিই, বসাই নিই। আরে এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে লোগোটা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে এরকম দিই। দেখেন এখন কিন্তু আমরা লোগো যে বসাইছি, লোগোতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যানিমেশন, কোনো কি ফ্রেম, কোনো কিছুই দেই নাই। কিন্তু আমি চাচ্ছি কি, লোগোটা হচ্ছে এই যে সার্কেল যেটা আছে এই সার্কেলের সাথে সেম সাইজে এবং একইভাবে অ্যানিমেশন হয়ে আসবে। তাহলে কি করব, এখন এই লোগোটাকে যদি এই লোগোর এরিয়ার সাথে প্যারেন্টিং করে দেই, যেরকম আমরা করছিলাম কি নাল অবজেক্টকে, মানে নাল অবজেক্টে বিভিন্ন লেয়ারকে প্যারেন্টিং করছিলাম, সেরকম যদি করে দেই তাহলে এই লোগোটা অটোমেটিকলি এই সার্কেলটাকে ফলো করবে। এটার এই যে পিকুইক যেটা আছে, পিকুইকটা টেনে ধরে বললাম কি, তুমি এই লোগোর যে সার্কেলটা আছে এটাকে ফলো করো। ঠিক আছে, তাহলে এখন আমার অরিজিনাল যে লোগো, এটাতে কোনো কি ফ্রেম দেওয়া লাগলো না, কোনো চেঞ্জ করা লাগবে না। দেখেন অটোমেটিকলি লোগোতে কিন্তু কোনো কিছু হাত দেয় নাই। দেখেন লোগোটা এখন এই সার্কেলের সাথে সাথে চলে আসবে। এখন এই পর্যন্ত আসার পরে আমি চাচ্ছি এই লোগোর যে সাইডে, চার সাইড দিয়ে একটা সুন্দর সাদা একটা স্ট্রোক ইয়া হবে আর কি, অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আচ্ছা ওইটা লাস্টে করব। আচ্ছা, এই লোগো যেটা আছে এটা ডুপ্লিকেট করি, আর ডুপ্লিকেট করে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, উপরে নিয়ে যাওয়ার পরে এটারে কি বলবো, এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দেই,
শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো এবং সাদা স্ট্রোক। এখানে সাদা স্ট্রোক হয়েছে এবং স্ট্রোকটা হচ্ছে আমি 10 পিক্সেল করে দিলাম। এরপরে 100% সাদা না দিয়ে একটু কমাই দিলে হয়। একটু গ্রে কালার দিলাম। এখন এর উপরে হচ্ছে আমরা যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, যেমন এখান থেকে আমরা কি করতে পারি, স্ট্রোক এর ভিতরে ইলিপস, এটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এরকম এখান থেকে আসার পরে এই অবস্থানে আমরা হচ্ছে এটার অপাসিটিটা চেঞ্জ করে দেব। এখান থেকে থাকবে 0। হুম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন অফ হয়ে গেছিল? আচ্ছা, এখন এই অ্যানিমেশনের সাথে সাথে হচ্ছে এই টেক্সটগুলোরে আমাদের রিভিল করতে হবে। সো টেক্সটগুলো সাধারণত কি থাকে, যদি এটা হচ্ছে কোনো মানুষের লোয়ার থার্ড হয়, উপরে নামগুলো থাকে, নিচে হচ্ছে ডেজিগনেশন টাইপের কিছু থাকে। সো এখানে কার নামে বানাবো, কার নাম লিখবো? আচ্ছা, আমি আপাতত আমার নামই লিখলাম। এটারে হচ্ছে ফন্ট স্টাইল যা আছে এখান থেকে এগুলো চেঞ্জ করে যেটা করা যায়। এরপরে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমাদের হচ্ছে ইয়ে লিখতে হবে, ডেজিগনেশনটা এখানে দিতে হবে। লোয়ার থার্ডে আপনি কি বসাবেন না বসাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, যে কি কি অ্যাকচুয়ালি হবে এখানে। সো আমাদের যে টেক্সটগুলো অবশ্যই রিভিল হবে হচ্ছে আমাদের এখানে যে নিচে যে অ্যানিমেশনটা হচ্ছে, শেপের যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনের সাথে সাথে আসবে। তাহলে আমরা গতদিনে দেখছিলাম হচ্ছে অ্যানিমেশন কম্পোজার। চাইলে আমরা অ্যানিমেশন কম্পোজার থেকেও কোনো একটা ইফেক্ট টেক্সটের উপরে ফেলাইতে পারি, অথবা রেগুলার যে টাইপোগ্রাফি ইয়া দেখছিলাম আমরা, সেখান থেকেও চাইলে কোনো একটা, আরে এটা লগ আউট হয়ে গেছে,
আচ্ছা, আমার এখানে ল্যাপটপে লগ ইন করেন, অ্যানিমেশন কম্পোজার থেকে আপাতত অ্যাপ্লাই করতেছি না, আমার ওটা লগ ইন করতে হবে, পাসওয়ার্ড ভুলে গেছি। সো আমি আপাতত এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যেটা আছে আমাদের ডিফল্ট টাইপোগ্রাফি যে ইয়েটা আছে সেই প্রিসেটটাই ব্যবহার করি, হচ্ছে টাইপো, এই টাইপরাইটার। এন্ড টাইপরাইটারটা শুরু হবে এখান থেকে, কিন্তু শেষ হবে হচ্ছে এই ইয়াটা শেষ হওয়ার আগে, এই পর্যায়ে এসে শেষ হবে। যতক্ষণে এই শেপটা অ্যানিমেশন হবে সাথে সাথে এই লেখাটাও শেষ হবে, দেখেন, ঠিক আছে, এরকম ভাবে। আর নিচে যেটা আছে এটাও সেম, আমরা টাইপরাইটার ইফেক্টে অ্যাপ্লাই করব। এটাতেও অল্প একটু সময়ের মধ্যে মোটামুটি এ হচ্ছে পুরোপুরি আমাদের কমপ্লিট একটা লোয়ার থার্ড। এখন এই লোয়ার থার্ডটাকে আমরা চাইলে সিঙ্গেল একটা প্রজেক্টের উপরে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো সিঙ্গেল একটা প্রজেক্টের উপর যখন আমরা ব্যবহার করব তখন কি করতে হবে, যে শুধুমাত্র লোয়ার থার্ডটা পিএনজি আকারে আমাদের ব্যবহার করতে হবে, মানে পিএনজি ব্যাকগ্রাউন্ড লেস যে ভিডিও অথবা ব্যাকগ্রাউন্ড লেস যে ইমেজ সেই আকারে আমাদের ব্যবহার করতে হবে। তো পুরো জিনিসটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন এটারে আমরা হচ্ছে একটা প্রি কম্পোজ করব। প্রি কম্পোজ করে এখানে বললাম হচ্ছে এর নাম যা আছে তাই থাকলো, চেঞ্জ করলাম না। এবার প্রি কম্পোজের ভিতরে ঢুকে শুধু এই জিনিসটুকুকে যদি আমরা আলাদা করতে চাই, দেখেন প্রি কম্পোজে আসেন এন্ড পুরো জিনিসটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে কম্পোজিশন আসার পরে এখানে দেখেন ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া। ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া দিলে কি হবে, আমরা যেই সাইজের ডিজাইনটা করছি যতটুকু এরিয়ার ভিতরে, এই এরিয়া অনুযায়ী আরেকটা নতুন ইয়া হয়ে যাবে আর কি, কম্পোজিশন ক্রিয়েট হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া বরাবর এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ট্রিম হচ্ছে না কেন, তো ট্রিম না হওয়ার কোনো কথা না। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ফাইনাল অ্যানিমেশনটা হচ্ছে এখানে এরকম হয়েছে। দেখেন এটাকে আমরা যদি এখন পিএনজি আকারে বা ব্যাকগ্রাউন্ডলেস সেভ দিতে যাই, দেওয়ার পরে যে কোনো ভিডিওর উপরে কিভাবে আমরা বসাবো সেটাকে আমরা যাবো এখান থেকে হচ্ছে ফাইল অ্যান্ড রেন্ডার, সরি কম্পোজিশন, এন্ড এখান থেকে হচ্ছে অ্যাড টু রেন্ডার কিউ। রেন্ডার কিউতে আসার পরে আমরা এই যে এই ফাইলটা আছে এখানে আউটপুট যে ফাইলটা আছে, এই আউটপুট ফাইল থেকে অবশ্যই আমরা সিলেক্ট করব হচ্ছে যেখান থেকে এভিআই যে ফরম্যাট আছে এভিআই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড লেস ভিডিও এমপি4 কখনো হয় না, সো অবশ্যই এভিআই সিলেক্ট করব। এন্ড এখান থেকে যে চ্যানেল যেটা আছে চ্যানেলটা সিলেক্ট করব হচ্ছে আরজিবি প্লাস আলফা। আরজিবি প্লাস আলফা সিলেক্ট করলে এটা ব্যাকগ্রাউন্ড লেস একটা ভিডিও সেভ হবে আমাদের, ঠিক আছে। তো এটা এখান থেকে এভিআই অথবা কুইক টাইম যেটা আছে, দেখেন কুইক টাইম। সো আপনাদের অনেকের হচ্ছে কুইক টাইম একটা মিডিয়া প্লেয়ার, যেটা কুইক টাইম মিডিয়া প্লেয়ার, ওই প্লেয়ারটা ইনস্টল করার প্রয়োজন হতে পারে কুইক টাইম সিলেক্ট করার ক্ষেত্রে। সো কুইক টাইম দিবেন আর এখান থেকে হচ্ছে চ্যানেল আরজিবি প্লাস আলফা। এখন চাইলে আমরা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ডলেস একটা ভিডিও পাবো, যেটা যে কোনো এর উপরে আমাদের ভিডিওর উপরে বসাইতে পারবো লোয়ার থার্ড সেভ। আর এটার ফাইলের সাইজটা কিন্তু বেশ বড় হয়, প্লাগইন
It's not installed, please download. সেখান থেকে লোয়ার থার্ড গুলো বানানোর পরে সাধারণত আমরা এটা ব্যবহার করি প্রিমিয়ার প্রোতে যে কোনো ভিডিওর উপরে। সো এখানে যেহেতু প্রিমিয়ার প্রো এখন আমরা শুরু করি নাই, তাহলে অন্য কোনো একটা ভিডিও এখানে নিয়ে এসে আমরা এটাতে ট্রাই করে দেখি যে অ্যাকচুয়ালি কোনো ভিডিওর উপরে এটা কাজ করে কিনা। আমরা যেটা রেন্ডার করছি লোয়ার থার্ড, এটাকে আপাতত এখানে নিয়ে আসলাম। এখন একটা ভিডিও নিয়ে আসতে হবে, একটা ভিডিও কোনো ভিডিওই তো এখানে নাই মনে হচ্ছে। এই একটা পাইছি, এটা মনে করেন যে একটা ভিডিও গান, ঠিক আছে। তো এই ভিডিওর উপরে আমাদের হচ্ছে যে ইয়া বানাইছে ওটা বসাবো। তো ভিডিওটা নিয়ে আসেন, এন্ড লোয়ার থার্ড যেটা ছিল আগের যে লোয়ার থার্ড, এটাকে আমরা হাইড করে দিলাম, ঠিক আছে। হাইড করে ভিডিওটা টাইমলাইনে বসান, ভিডিওটা টাইমলাইনে বসাই, এটার একটু স্কেল করেন, এই হচ্ছে ভিডিও সাইজ। সো এই ভিডিওর উপরে আমরা যে পিএনজি যেটা ব্যাকগ্রাউন্ডলেস যে এটা লোয়ার থার্ডটা বানাইছি, এই জিনিসটা এখানে বসাই দেন। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডলেস অবস্থায় আছে, আপনি চাইলে ছোট বড় করে যে কোনো জায়গাতে এটাকে বসাইতে পারবেন, ঠিক আছে। সেটা এখানেও চাইলে বসাইতে পারবেন। এটা যেহেতু অ্যানিমেশন অবস্থায় হচ্ছে, সো যেই জায়গাতে আপনি শো করতে চান ব্যাকগ্রাউন্ডলেস অবস্থায় সেই জায়গাতে বসাইতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা লোয়ার থার্ড তো একটা লোয়ার থার্ড বানায় একাধিক জায়গাতে ব্যবহার করতে পারি, যেমন সাবস্ক্রাইব বাটন হতে পারে নিজের নামের, যখন আপনি যদি কোনো কন্টেন্ট বানান, কোনো ভিডিও বানান, সাবস্ক্রাইবার দিয়ে আপনার চ্যানেলের নাম টাম দিয়ে মোটামুটি লোগো দিয়ে এরকম একটা জিনিস বানাইতে পারবেন, যেটা সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই জিনিসটাকে যদি আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে চান, যে একটা লোয়ার থার্ড আপনি বানাইছেন ওই সেম ডিজাইনে বিভিন্ন মানুষের কাছে মানুষের নাম ঠিকানা বা মানুষের জিনিসপত্র দিয়ে ব্যবহার করবেন, একটা লোয়ার থার্ড একাধিকভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটাকে একটা হচ্ছে আফটার প্রিমিয়ার প্রো একটা প্রজেক্ট ফাইল সেভ করে দিতে হবে। প্রজেক্ট ফাইল সেভ করে নিলে ওই ফাইলটা আপনি যখন আফটার ইফেক্টে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে ওই জিনিসটা দেখা যাবে হচ্ছে একটা টেমপ্লেট আকারে, এবং পুরো জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। সো যেহেতু আমাদের প্রিমিয়ার প্রো এখন আমরা শুরু করি নাই, সেক্ষেত্রে আমরা ওই জিনিস বা ওই টেমপ্লেট বানানো পরে দেখব। আপাতত নিজের নামে বা নিজের চ্যানেলের নামে, নিজের আইডির নামে ফিক্সড একটা লোয়ার থার্ড এরকম ডিজাইন করবেন, এবং আপনার যত কন্টেন্ট আছে, যত এডিট করা লাগে সেই জিনিস ভিডিওর উপরে বসাবেন। চাইলে আপনি এই যে লোয়ার থার্ড যেটা সেভ করা হয়েছে, এটা চাইলে আপনি মোবাইলে নিয়ে মোবাইলে ক্যাপকাট দিয়েও সুন্দর মতো এডিট করে ইয়ে করতে পারবেন, কি মোবাইলের উপরে বসাইতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিসপত্র। কার কোনো কনফিউজ থাকলে বলতে পারেন, বা